আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি তো দূরের কথা, এই ধরনের কোনো কথা বলাও নিষিদ্ধ ছিল। যদি কেউ এই ধরনের কথা বলতো, যদি কেউ এই ধরনের চর্চা করার চেষ্টা করত, তাহলে তাকে হলের গেস্ট রুমে নিয়ে রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা পিটানো হতো, স্টাম্প দিয়ে টর্চার করা হতো। সেই আইএমএ জাহেলিয়াতের বর্বরতা থেকে আমরা যাদের আত্মত্যাগের মাধ্যমে এই শান্তির একটি সময় আমরা পেয়েছি, সেই শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। এবং সেদিন যারা কাওয়ালি পরিবেশন করার জন্য এসেছিলেন, সেই কাওয়ালগণ, নাদিম কাওয়াল, ফাহিম ফয়সাল আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তারা কাওয়ালি পরিবেশন করবেন। যেই কথাগুলো, যেই সুরগুলো আমরা 2022 সালে শুনতে পারিনি, সেই সুরগুলো আজকে 24 বিপ্লব পরবর্তী সময়ে 2026 সালে নতুন করে আমাদেরকে অনুরণিত করবে। ভেতরে স্টেজে উঠবেন জাগরণ শিল্পী গোষ্ঠী এবং জাগরণ শিল্পী গোষ্ঠীর এনায়েতুল্লাহ সাইফি ভাইকে অনুরোধ জানাচ্ছি তার দল নিয়ে স্টেজে আসার জন্য। তবে আপনারা কিন্তু সুশৃঙ্খলভাবে না বসা পর্যন্ত প্রোগ্রাম শুরু হবে না। उस्ताद नुसरत फतेह अली शायर हमदे बारी ताला हेलो मालिकुल मुल्क Come on.
সেই দিনের কাওয়ালি সন্ধ্যায় নৃশংসে হামলা চালানোর নেতৃত্ব দিয়েছিল ছাত্রলীগের, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি কুখ্যাত সন্ত্রাসী সাদ্দাম হোসাইন এবং সঞ্জিত চন্দ্র দাস। তাদের নেতৃত্বে এখানে বর্বরোচিত হামলা চালানো হয়েছিল। অথচ 5 আগস্ট পরবর্তী প্রশাসন তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। আমরা আজকের এই কাওয়ালি সন্ধ্যা থেকে আহ্বান জানাবো বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি, রাষ্ট্রের প্রতি, যে কাল বিলম্ব না করে এই হামলার সাথে যারা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করুন। কিছুদিন পূর্বে জুলাই বিপ্লবের সন্তান শহীদ শরীফ ওসমান হাদি ভাই জঙ্গি লীগের এবং ভারতীয় আধিপত্যবাদের এদেশীয় দোসরদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। অথচ শাহাদাতের 1 মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও, প্রায় 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার মুহূর্তে চলে এসেছে, গুলি করার 1 মাস ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে। অথচ এখন পর্যন্ত তার খুনিদের গ্রেফতার করার ব্যাপারে রাষ্ট্রযন্ত্র এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ভূমিকা রাখতে পারে নাই। হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব।